কি মসজিদ সম্পর্কে কিছু বলেন। মসজিদের ওয়াজই তো হচ্ছে, জীবনে মসজিদের ওয়াজ বহু শুনছেন, বসেন। সমস্যা কি আপনার? এখনকার স্বৈরাচার আছে, ইসকনের বিরুদ্ধে কথা বললে সমস্যা আছে, ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বললে সমস্যা আছে, স্বৈরাচারদের বিরুদ্ধে বললে সমস্যা আছে। সমস্যা কি? কিসের অ্যাঙ্গেলে? বহু অ্যাঙ্গেলে ওয়াজ করছে জীবনে, এখন ডাইরেক্ট আলোচনা চলবে। এ কথা কর না কে? গত 16 বছর ওরা কম জ্বালাই নাই। মাহফিলে গেছি, সামনে থেকে মাইক পর্যন্ত কেড়ে নিয়েছে। মাহফিলের মঞ্চ থেকে বক্তাকে গ্রেফতার করা হয়েছে। মাহফিল চলতে চলতে পুলিশ এসে 140 ধারা জারি করেছে। এখন যদি সাহস থাকে বাধা দিতে আসো, পিঠের চামড়া থাকবে না। আলোচনা চলছে, জোরে বলেন চলছে। বাংলাদেশে যারা বিশৃঙ্খলা করে, সন্ত্রাসী করে, হিন্দুত্ববাদী সংগঠন ইসকন, এদের বিরুদ্ধে কথা বলা এখন ফরজ হয়ে গেছে। আপনি বলতেছেন মসজিদের ওয়াজ করেন, মসজিদের ওয়াজই তো হচ্ছে। এই বাংলার জমিনে হিন্দুদেরকে রাজপথে নামিয়ে দেওয়া হয়েছে আন্দোলনের নামে বিশৃঙ্খলা করার জন্য। এমনকি আজকে চট্টগ্রামে ওই হিন্দু ইসকনের সদস্যরা, আমাদের প্রিয় ভাই একজন আইনজীবী যার নাম হলেন সাইফুল ইসলাম আলিফ, তাকে তারা একেবারে জবে করে হত্যা করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এই বাংলার জমিনে কোন ইসকনের সন্ত্রাসীদের মাধ্যমে নিরপরাধ মানুষ গ্রেফতার হোক, এটাকে আমরা চাই? আরো জোরে বলেন চাই। একটা কথা খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন, ওরা বিভিন্ন ষড়যন্ত্র করেছে, কোনো কথা হবে না, চুপচাপ বসে পড়ে। আমার দিকে লক্ষ্য করেন, ওরা স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে বিভিন্ন ষড়যন্ত্র করেছে। ওরা মাঝে মধ্যে রিক্সা লীগ হয়ে রাস্তার নামে, মাঝে মধ্যে শ্রমিক লীগ, মাঝে মধ্যে হিজড়ে লীগ, আর এইবার তারা রাস্তার নামছে হিন্দু লীগ হয়ে। এ কথা কর না কে? আর এই হিন্দুদেরকে উস্কাইয়া দিয়া নেতৃত্ব দিচ্ছে যেই সন্ত্রাসী সংগঠন, তার নাম হলো ইসকন। আর এই ইসকনের যিনি মুখপাত্র ছিল, হিন্দু জাগরণের যিনি মুখপাত্র ছিল, চিন্ময় দাস প্রভু। কি নাম? চিন্ময় দাস প্রভু। এ একটা সমাবেশ করে বাংলাদেশের পতাকার উপরে ওই ভারতের বিজেপি সংগঠন তাদের গেরুয়া পতাকা বাংলাদেশের পতাকার উপরে উঠাইয়া দিয়েছে। এখন চিৎকার করে বলেন, আমাদের পতাকার উপরে অন্য কোন পতাকা যদি উঠানো হয় অপরাধ হয় কি হয় না? এটা বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রদ্রোহিতার অপরাধ। এই রাষ্ট্রদ্রোহীর অপরাধে এই চিন্ময় দাসকে গ্রেফতার করে আদালতে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু আজকে আদালতে দেখলাম কি লঙ্কা কাণ্ড। হাজার হাজার হিন্দুদেরকে টাকা দিয়ে তারা জড়ো করেছে। যখন তাকে জামিন দেয়নি, আবারও জেলখানায় বন্দি করা হবে। হাজার হাজার হিন্দু গিয়ে পুলিশের গাড়ি আটকে দিয়ে 3 ঘন্টা ধরে তাণ্ডব করে ভাঙচুর করেছে। তারপরে সেনাবাহিনী আর প্রশাসন গিয়ে এদেরকে এমন হাদিয়া দিয়েছে, 2 মিনিটে মাঠ ফাঁকা। আল্লাহু আকবার কোন। এই জন্য বাংলাদেশে আমাদের একটা কথা আছে, মারিয়ার উপর ওষুধ নাই। এ কথা কর না কে? ওই যে গোপালগঞ্জে কয়েকজন স্বৈরাচার লাফে উঠছিল, মনে নাই? 2 দিন রাজপথে নামার পরে পরের দিন রাতের বেলা সেনাবাহিনী যায় পিছন দিক থেকে এমন মাল মশলা মেডিসিন মারছে, আর খুঁজে পাওয়া যায়নি। আমরা প্রশাসনকে বলবে যে প্রশ্রয় দেবেন না। এরা ইচ্ছা মতো দেশের মধ্যে একটা গন্ডগোল তৈরি করে, বিশৃঙ্খলা তৈরি করে এই বাংলাদেশে তারা নতুন করে ষড়যন্ত্র করতে চায়। তারা তাদের ডাবা খেলার শেষ গুটির চাল দিতে চায়, এই ট্রাম্প কার্ড তারা খেলতে চায়। আমাদের সচেতন থাকতে হবে, এই খেলাকে আমাদের হিকমতের সঙ্গে মোকাবেলা করতে হবে। আর হিন্দুদেরকে বলবো, ওই ইসকনের পাতানো ফাঁদে পা দেবেন না। আপনার আমার দেশের নাগরিক, আপনার যেমন অধিকার আছে আমাদেরও তেমন অধিকার আছে। বিএনপি জামাতের নেতৃবৃন্দ আপনাদের দুর্গাপূজায় রাত জেগে জেগে পাহারা দিয়ে আপনাদের নিরাপত্তা দিয়েছে। ওদের কথাই আপনারা রাজপথে নেমে পাতানো ফাঁদে পা দেবেন না। ওদের ফাঁদে পা দিলে আপনাদের বিপদে পড়তে হবে। এ কথা বলেন না কেন? তার কারণ ডিমের মধ্যে কুসুম যেই রকম নিরাপদ, ইসলামী রাষ্ট্রের ভেতরে অন্যান্য ধর্ম অবলম্বীরা তেমনি নিরাপদ। জামাতের নেতারা, বিএনপির নেতারা এইবার মন্দির পাহারা দিছে কি দেয় নাই? আবার কিছু কিছু হুজুর ফতুয়া মারে, কে রে জামাত নাকি ইসলামী দল, আবার মন্দির পাহারা দিচ্ছে কে? ক্ষমতা যাওয়ার এতই লোভ রে। এরকম ফতুয়াবাজ আছে না নাই? ভালো করে বুঝবেন, জামাত বিএনপির নেতারা
এইবার দুর্গার মন্দির পাহারা দেয়নি, তারা স্বৈরাচারদের ষড়যন্ত্র পাহারা দিয়েছে। তারা চেয়েছিল নিজেরাই মন্দির ভেঙে জামাত বিএনপির উপরে দোষ চাপায়া দেশে একটা বিশৃঙ্খলা তৈরি করতে চায়। ওই খেলাতে যখন তারা পারেনি, নতুন করে খেলা শুরু করে রাজপথে নেমেছে। আমরা সরকারকে বলবো, নমনীয় ভাব হলে হবে না, আমরা জনগণ হাতে আইন তুলে নেব না, প্রশাসনকেই মোকাবেলা করতে হবে। যারা বলেন কথা ঠিক কিনা? এবার আসেন আসল কথা শোনেন। এই যে জেকের নিয়ে যারা দলাদলি করতেছে, বলেন তো এদের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? ভালো করে বুঝবেন, এই বাংলাদেশে নামাজের দাওয়াত দিলে বিপদ হয় না, হজের দাওয়াত দিলে বিপদ হয় না, জিকিরের নামে বসেন বসেন বলে নাচানাচি করলে বিপদ হয় না, রোজার কথা বললে বিপদ হয় না। এই বাংলাদেশে তারাই বিপদে পড়ে যারা জমিনের ভেতরে কোরআনের আইন কায়েমের কথা বলে। আর এই জন্য আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো কোরআন বিজয়ের আন্দোলন করা। আপনি মসজিদের ওয়াজ করলে তো কোনো বিপদ নাই, কোনো টেনশন নাই, শুধু নামাজের ওয়াজ করেন, হাদিয়া রেডি, খাওয়া রেডি, খুব সম্মান। কিন্তু যখনই বলবে যে আইন দিয়ে মসজিদ চলে, ওই আইন দিয়ে সংসদ চালাতে হবে, তখনই জেলের ভাত খেতে হবে। কষ্ট হচ্ছে আপনাদের? গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবীজি রমজান মাসে 16 দিন রোজা থেকেছে। জোরে বলেন কয়দিন? 17 রমজান আমার নবীজি সকালবেলা পানি খাইলেন, খেজুর খাইলেন, রোজাকে ভেঙে ফেললেন। এমনকি সাহাবীদেরকে বলতেছেন, তোমরাও রোজা ভেঙে ফেলো, খেজুর খাও, পানি খাও। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি না 3 দিন আগে ওয়াজ করলেন রোজার এত দাম, একটা রোজা ছেড়ে দিলে লাগাতার 60টা রোজা রাখা লাগবে, আর একটা রোজা ছেড়ে দিলে আবার 60টা রোজা রাখা লাগবে, আপনি রোজা ভাঙতে বলতেছেন কেন? রাসূল বলতেছে, গভীর মনোযোগ, বেশি বোঝার চেষ্টা করো না। ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। খেজুর খাও, পানি খাও, শরীরে শক্তি অর্জন করো। আবু জেহেল মদিনা আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না। এই মদিনা রক্ষার জন্য, ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এখন শক্তি অর্জন করে আবু জেহেলের মোকাবেলা করতে হবে।